আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরাতুন নাসর নাযিল হলো, দাআ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে আনলেন। ডেকে এনে ওয়াকাল ইন্নাহু ক্বাদ নুইয়াত ইলাইয়া নাফসি, বললেন যে এই সূরার মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা বিদায়ের সংবাদ দিলেন, ওয়াফাতের ইন্তেকালের সংবাদ আল্লাহ জানায়া দিলেন। ফাবাকাত, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে দিলেন। বাবার ইন্তেকালের কথা শুনে মেয়েটা সহ্য করতে পারে না, কেঁদে দিলেন। সুম্মা দাহিকা, সাথে সাথে অতঃপর আবার হেসে দিলেন, হাসলেন। ফাকিলা লাহা, কেউ কেউ ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, কারণ জিজ্ঞাসা করলেন, কেন আপনি প্রথমে কাঁদলেন তারপরে কেনই বা হেসে দিলেন? ফাকালাত আখবারনি আন্নাহু নুইয়াত ইলাইহি নাফসুহু ফাবাকাইতু। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান আমাকে এই সূরার মাধ্যমে প্রথমে তার ইন্তেকালের সংবাদ জানাইলেন। এটা যখন জানাইলেন, ফাবাকাইতু, আমি কেঁদে দিলাম। সুম্মা আখবারনি বিআন্নাকা আউয়ালু আহলি লিহাকা, অতঃপর আমার আব্বাজান আমাকে জানাইলেন, ফাতিমা, আমার দুনিয়া থেকে বিদায়ের পর সর্বপ্রথম তুমি জান্নাতে আমার সাথে মিলিত হবা। দুনিয়া থেকে তো সবাইকে চলে যেতে হবে, কিন্তু জান্নাতে সবচেয়ে সবার আগে তুমি আমার সাথে মিলিত হবা, আমার পরিবারের মধ্যে সবার আগে তুমি মিলিত হবা। মুমিনের দুনিয়ার জীবনটা থাকে কষ্টের, সে দুনিয়া থেকে যেতে জান্নাতে যেতে চায়, সে জান্নাতের দিকে যেতে চায়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নারীদের সরদার, ঠিক না ঠিক? জান্নাতের নারীদের সরদার, জান্নাতি রমণী, তিনি জান্নাতে যাবেন। দুনিয়ার এই কষ্টটা কোন দিন শেষ হবে? রাসূল সেই সুসংবাদটা জানায়া দিলেন, ফাতিমা, আমি তো চলে যাচ্ছি, অতি শীঘ্রই হয়তো চলে যাব। আমার চলে যাওয়ার পর আমার পরিবারের মধ্য থেকে সবার আগে তুমি আমার সাথে মিলিত হবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রাব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ফরজ বিধান মাগরিবের নামাজ জামাতের সাথে আদায়ের তৌফিক দান করেছেন। বাদাল মাগরিব আমাদেরকে ধারাবাহিক কোরআনের এই তাফসীরের মজলিসে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলে একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ।
মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা তাফসীরের এই ধারাবাহিকতায় আজকে কোরআনুল কারীমের 110 নম্বর সূরা সূরাতুন নাসর এর তাফসীর শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরাতুন নাসর, জানেন তো আপনারা? হ্যাঁ, অনেকেরই, সবারই আলহামদুলিল্লাহ এটা মুখস্থ আছে। এই সূরাটা কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, সূরার ভিতরে কি কি কথা আছে, আজকে সূরার মধ্যে চমৎকার কিছু কথামালা থাকবে, আজকে সূরার ভিতরে চমৎকার কিছু শিক্ষা থাকবে, আজকের সূরার ভিতরে আমাদের কিছু আমল থাকবে, কিছু ঘটনাও থাকবে, কিছু ইতিহাস সাহাবায়ে কেরামের নমুনা থাকবে ইনশাআল্লাহ, আমরা জানবো। ভূমিকায় কথা লম্বা না করে আমি যদি সূরায় প্রবেশ করি, সূরাটা হলো সূরাতুন নাসর, কোরআনুল কারীমের ধারাবাহিকতা 110 নম্বর সূরা সূরাতুন নাসর। এটা হলো সূরার নাম। নাসর শব্দের অর্থ হলো সাহায্য, নসরুন সাহায্য, সাহায্য করি না আমরা, এই সাহায্য। এই সূরা নাসর, এই নাসর ছাড়াও আরো 5টা নাম আছে সূরার। কি? তাফসীরুল রুহুল মাআনিতে ওই 4টা নামের মধ্য থেকে কয়েকটা নাম উল্লেখ করা হয়েছে। ওয়া তুসাম্মা সূরাতু ইযা জা, এই সূরার আরেকটা নাম হলো সূরাতু ইযা জা, সূরার নাম সূরাতু ইযা জা। وعن ابن مسعود رضي الله تعالى عنه أنها تسمى سورة التوديع। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই সূরার নাম হলো সূরাতুত তাওদী'। তাওদী', সূরাতুত তাওদী'। তাওদী' মানে বিদায়ী সূরা, বিদায়ী সূরা। বিদায়ী বক্তব্য বলে না, একজন শেষ বক্তব্য দিয়েছে, এই বক্তব্যটাকে বলা হয় বিদায়ী বক্তব্য, বিদায়ী ভাষণ। তো এই সূরাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসাবে এই সূরাকে আল্লাহ নাজিল করেছেন, তাই এই সূরাকে বলে বিদায়ী সূরা। আরো একটা কারণ আছে, এই মুসনাদ আহমদের 1873 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এই সূরাকে বিদায়ী সূরা এইজন্যই বলা হয়, লিমা ফিহা মিনাল ঈমাই ইলা ওয়াফাতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সূরার মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের, দুনিয়া থেকে বিদায়ের একটা ইঙ্গিত ছিল। রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় নিবেন, এর একটা ইঙ্গিত এই সূরার ভিতরে আছে। এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুত তাওদী'। আরো অনেক হাদিস আছে। وجاء في عدة رواية عن ابن عباس وغيره أنه صلى الله عليه وسلم قال حين نزلت، এই সূরাটা যখন নাজিল হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুইয়াত ইলাইয়া নাফসি, যে আমাকে আমার ইন্তেকালের সংবাদ দেয়া হয়েছে, আমাকে আমার ইন্তেকালের সংবাদ দেয়া হয়েছে। সূরার ভিতরে ইন্তেকালের কোনো কথা নাই, সূরার ভিতরে বিদায়ের কোনো কথা নাই, সূরার ভিতরে শোক সংবাদ বলে কিছু নাই, কিন্তু যে বুঝার সে বুঝে নিয়েছে যে এটার ভিতরে ইন্তেকালের কথা আছে। সূরার ভিতরে কথা আছে সুসংবাদ, সূরার ভিতরে কথা আছে সাহায্য, সূরার ভিতরে কথা আছে বিজয়, সূরার ভিতরে কথা আছে তাসবিহ, তাহমিদ, ইস্তিগফারের কথা আছে, সূরার ভিতরে কথা আছে দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে মানুষ দলে দলে প্রবেশ করবে, ভালো কথা আছে। কিন্তু এটার পরোক্ষভাবে একটা কথা ইঙ্গিত এটা যে রাসূল দুনিয়া থেকে চলে যাবেন। এই জন্য সূরাতুত তাওদী', 3টা নাম গেল, সূরাতুন নাসর, সূরাতু ইযা জা, সূরাতুত তাওদী'। 4 নম্বর এই সূরার নাম হলো সূরাতুত তাশবীহ। 5 নম্বর এই সূরার নাম হলো সূরাতুন নাঈ, নাঈ মানে বিদায়, ওয়াফাত, ইন্তেকাল। 6 নম্বর এই সূরার নাম হলো সূরাতুল ফাতহ, এই সূরার নাম সূরাতুল ফাতহ। এটা ছাড়াও আরেকটা নাম আছে, আরেকটা সূরা আছে সূরাতুল ফাতহ নামে, এটা আরেকটা না, এই সূরার আরো একটা নাম হলো সূরাতুল ফাতহ। এই সূরাটা যখন নাজিল হয় তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রাসূল এই সূরাটা বললেন, এই সূরার কথাটা জানাইলেন, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু প্রথমে কেঁদে দিলেন। কাঁদলেন কি জন্যে? ওই যে কারণ, ইঙ্গিত একটা কথা আছে রাসূল দুনিয়া থেকে চলে যাবেন,
আর আপনি যদি বুঝতে পারেন ডাক্তার বললো যে আপনার বাবা মরণ বিধিতে আক্রান্ত, হয়তো আর 1 সপ্তাহ বাঁচবেন, ডাক্তার তো নিশ্চিত বলতে পারে না, তারপরেও একটা সীমা দিল, তাহলে আপনার মন কি খুবই ভালো থাকবে? হ্যাঁ, আপনার পরিবারের মধ্যে একটা সুখ ছায়া পড়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে দিলেন, পরক্ষণে আবার হেসে দিলেন, সাথে সাথে আবার হেসে দিলেন, হাইসা দিলেন। কারণটা কি? সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, সুনানে দারিমির ৭৯ নম্বর হাদিসের মধ্যে ওই হাদিসটা বর্ণিত আছে। وفي رواية للبيهقي رضي الله تعالى عنه أنه لما نزلت دعا عليه الصلاة والسلام فاطمة رضي الله تعالى عنها আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরাতুন নাসর নাযিল হলো, দাআ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে আনলেন, ডেকে এনে ওয়াকাল ইন্নাহু ক্বাদ নুইয়াত ইলাইয়া নাফসি, বললেন যে এই সূরার মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা বিদায়ের সংবাদ দিলেন, ওয়াফাতের ইন্তেকালের সংবাদ আল্লাহ জানায়া দিলেন। ফাবাকাত, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে দিলেন, বাবার ইন্তেকালের কথা শুনে মেয়েটা সহ্য করতে পারে না, কেঁদে দিলেন। সুম্মা দাহিকা, সাথে সাথে অতঃপর আবার হেসে দিলেন, হাসলেন। ফাকিলা লাহা, কেউ কেউ ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, কারণ জিজ্ঞাসা করলেন, কেন আপনি প্রথমে কাঁদলেন, তারপরে কেনই বা হেসে দিলেন? ফাকালাত আখবারনি আন্নাহু নুইয়াত ইলাইহি নাফসুহু ফাবাকাইতু। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান আমাকে এই সূরার মাধ্যমে প্রথমে তার ইন্তেকালের সংবাদ জানাইলেন। এটা যখন জানাইলেন, ফাবাকাইতু, আমি কেঁদে দিলাম। সুম্মা আখবারনি বিআন্নাকা আউয়ালু আহলি লিহাকা, অতঃপর আমার আব্বাজান আমাকে জানাইলেন, ফাতেমা, আমার দুনিয়া থেকে বিদায়ের পর সর্বপ্রথম তুমি জান্নাতে আমার সাথে মিলিত হবা। দুনিয়া থেকে তো সবাইকে চলে যেতে হবে, কিন্তু জান্নাতে সবচেয়ে সবার আগে তুমি আমার সাথে মিলিত হবা, আমার পরিবারের মধ্যে সবার আগে তুমি মিলিত হবা। মুমিনের দুনিয়ার জীবনটা থাকে কষ্টের, সে দুনিয়া থেকে যেতে জান্নাতে যেতে চায়, সে জান্নাতের দিকে যেতে চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নারীদের সরদার, ঠিক না ঠিক? জান্নাতের নারীদের সরদার, জান্নাতি রমণী, তিনি জান্নাতে যাবেন। দুনিয়ার এই কষ্টটা কোন দিন শেষ হবে? রাসূল সেই সুসংবাদটা জানাইয়া দিলেন, ফাতেমা, আমি তো চলে যাচ্ছি, অতি শীঘ্রই হয়তো চলে যাব। আমার চলে যাওয়ার পর আমার পরিবারের মধ্য থেকে সবার আগে তুমি আমার সাথে মিলিত হবা। ফাদাহিকতু, তাই আমি হেসে দিলাম, তাই আমি হাসলাম। হাসির কারণ এটা, কারণ হলো এটা। وقد فهم ذلك منها عمر رضي الله تعالى عنه, عمر رضي الله تعالى عنه এই সূরা থেকে এটাই বুঝছেন যে এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায়ের সংবাদ দিয়েছেন। এই সূরার মাধ্যমে এটাই তিনি বুঝেছেন। এই সূরার একটা ফজিলত আছে, وهي على ما أخرج الترمذي وغيره من حديث أنس, আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর নবী বলেন এই যে সূরাটা আছে, সূরাতু ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা রুবুল কুরআন, এই সূরাটা হলো কোরআনের 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ মানে বুঝছেননি? মানে এই সূরাটা যদি কেউ একবার তেলাওয়াত করে, কোরআনের 4 ভাগের 1 ভাগের সওয়াব সে পেয়ে যাবে। কেউ যদি 4 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। এবার বুঝতে পেরেছেন এই সূরাটা? ইতিপূর্বে আরো একটা সূরা গিয়েছিল কোরআনের 4 ভাগের 1 ভাগ, সূরাতুল কাফিরুন। এই সূরার আগের সূরাটাই, এই সূরার আগের সূরাটাই। তাহলে বোঝা গেল 2টা সূরাই পাওয়া গেল কোরআনের 4 ভাগের 1 ভাগ। এবার আসেন কি কারণে এই সূরাটা আল্লাহ নাজিল করলেন? আল্লাহ কেন এই সূরা নাজিল করলেন, নাজিলের প্রেক্ষাপটটা আমরা জানবো ইনশাআল্লাহ। তাফসীর ইবনে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এই সূরার নাজিল হওয়ার কারণটা তিনি লিখেন।
قوله تعالى إذا جاء نصر الله والفتح। এই যে সূরাটা আছে সূরাতুন নাস, আল্লাহ কেন নাযিল করলেন? আল্লাহু তাআলা লাম্মা ওয়া'আদা মুহাম্মাদান বিত-তারবিয়াতিল আযীমা, আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান প্রতিপালনের দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন। রাসূলকে প্রতিপালনের দায়িত্ব আল্লাহ জিম্মাদারি নিয়েছিলেন। কারণ একটা বাচ্চা জন্মের আগেই তার বাবা ইন্তেকাল করেছেন, জন্মের 6 বছর পর মা ইন্তেকাল করেছেন, তারপর তার 2 বছর পর দাদা ইন্তেকাল করেছেন, চাচার কাছে লালিত পালিত হয়েছেন। মক্কার মানুষ নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কত কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা গুরু দায়িত্ব তার নবীর উপর অর্পণ করেছিলেন। তারপর রাসূল ক্ষান্ত হন নাই। কোন সাহস পেয়েছিলেন বুকের ভিতরে, দিলের ভিতরে কোন সাহস পেয়েছিলেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেন সাহস একটাই ছিল, সেটা হলো আল্লাহ তাআলা তার হাবিবের দিলের ভিতরে সাহস সঞ্চার করেছিলেন। প্রতিপালনের দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন। আল্লাহ ধাপে ধাপে রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ ধাপে ধাপে রাসূলের জন্য আশার বাণী শুনিয়েছেন। কেমন আশার বাণী? ওয়া বিকাউলিহি তাআলা, সূরাতুদ দুহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরাতুদ দুহার মধ্যে এই আয়াত আছে না নাই? সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ বলেছিলেন হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রভু আপনাকে অচিরেই এমন কিছু দিবেন যেটা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। একটা আশার বাণী দিয়েছেন, আপনার প্রভু আপনাকে এমন কিছু দিবেন যেটা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। একজন একটু কষ্ট পেলে তাকে যদি এই বাণী শোনানো হয়, বাসায় আসো, মন খারাপ করো না, তোমাকে এমন একটা কিছু দিব যেটা তুমি সন্তুষ্ট হয়ে যাবা। ওটা কি জিনিস? সূরা কাউসারের প্রথম আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব গো আমি আপনাকে আপনার পুরস্কার স্বরূপ, আপনাকে সান্ত্বনা স্বরূপ হাউজে কাউসার দান করেছি। ওই হাউজে কাউসার যার পানি একবার কেউ পান করলে মৃত্যু পর্যন্ত কোনোদিন সে পিপাসার্ত হবে না। এমন হাউজে কাউসার আল্লাহ তার হাবিবকে দান করেছেন। লা জামামা কানা ইয়াজদাদু কুল্লা ইয়াউমিন আমরাহু কান্নাহু তাআলা ইয়া মুহাম্মদ লাম ইয়াদি কলবুক। আল্লাহ কেমন যেন বলতে যাচ্ছেন হাবিব মনের ভিতরে কোনো সংকীর্ণতা রাখবেন না, আমি আল্লাহ আছি। কে আছেন? কখনো যদি বিপদের মধ্যে পড়ে যান, লাম ইউদাই কলবুক, আপনার অন্তরকে সংকীর্ণ করবেন না। দুনিয়ার কোনো মানুষ আপনার সাথে না থাকলেও একজন আছেন, তিনি কে? আপনার পরিবারের মানুষ যদি আপনাকে ছেড়ে দেয়, আপনার ভাইয়েরাও যদি আপনার সাথে শত্রুতা করে, এমনকি নিজের বাবাও যদি শত্রুতা করে, মাও যদি শত্রুতা করে, দুনিয়ার স্বার্থের লোভে বলা যায় না, মা বাবাও করতে পারে। মা বাবাও যদি শত্রুতা করে, ভাইও যদি শত্রুতা করে, পরিবারের লোকও যদি শত্রুতা করে, সমাজের মানুষও যদি শত্রুতা করে, তারপরেও মন সংকীর্ণ করবেন না। আপনার জন্য একজন আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তার হাবিবকে বলতেছেন হাবিব আপনি মন সংকীর্ণ করবেন না, কারণ আপনি দুনিয়াতে আসার আগ থেকে আপনাকে দুনিয়াতে পাঠানোর জন্য দুনিয়াটা যেমন হওয়া দরকার আমি আল্লাহ দুনিয়ার সব কিছু আপনার আগমনের ব্যবস্থার মতো সাজিয়ে রেখেছি। আপনি দুনিয়াতে আসতে গেলে যেমন দুনিয়া দরকার তেমনটাই সাজাইছি। কিভাবে আল্লাহ সাজাইলেন? তাফসীর ইবনে কাসীরের মধ্যে বলা হয়েছে আলাস্তাহিনা লাম তাকুন মাবউসান লাম ইউদাইআকা বাল নাসরাতাকা বিত-তাইরিল আবাবিল। আপনি দুনিয়াতে আসার আগে 60 বছর আগে আপনার মক্কার মধ্যে আপনার দাদার তত্ত্বাবধানে কাবার উপর ওই আবাবিল, কাবার উপর হস্তি বাহিনী নিয়ে ইয়ামানের বাদশাহ সে আক্রমণ করার জন্য চেষ্টা করেছিল, কাবাকে ধ্বংস করে দিতে চেয়েছিল। আপনি এই মক্কার মধ্যে আগমন করবেন, মক্কাটা হবে দুনিয়ার সবচেয়ে দামি জায়গা, যেখানে কাবা থাকবে। আপনি দুনিয়াতে আসার আগেই ওই হস্তি বাহিনীকে আমি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখিদের মাধ্যমে ওই আবাবিলকে আমি দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছি।
ওই আবাবিল এর পাখির মাধ্যমে হস্তি বাহিনীকে দূর করে দিয়েছি। আপনি দুনিয়াতে আসার আগেই আপনি দুনিয়াতে আসবেন, দুনিয়াটা আপনার আশার মুওয়াফিক হয়ে আছে, পজিটিভ হয়ে আছে। ওয়াফি আউয়ালির রিসালাতি জিদতু ফাজআলতু তায়রা মালাইকাতান আলা ইয়াকফিকা আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা। আপনি যখন দুনিয়াতে আসলেন, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যখন আপনি শত্রুর পক্ষের মুখোমুখি হলেন, আপনার মাঝে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম, বিপরীত পক্ষে 1000 কাফের মুশরিক বেঈমান আছে। উহুদের যুদ্ধে আপনার সৈন্য হলো সাহাবায়ে কেরাম হলো 1000, বিপরীত দিকে হলো কাফের বেঈমান হলো 10000। তাদের মাঝে ঘোড়া আছে, ওট আছে, অস্ত্র সরঞ্জাম আছে, আপনার কাছে কেমন কিছুই ছিল না। তারপরও আমি আল্লাহ আপনাকে 5000 ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সাহায্য করে আপনাকে বিজয় দান করেছি। আল্লাহ বিজয় দান করেছিলেন, রাসূলকে জানাচ্ছেন, হাবিব আমি আপনাকে ধাপে ধাপে বিজয় দান করেছিলাম। এখন আসেন, ইন্নী আকুলু নাসিরুল্লাকা বিযাতি, যেই আল্লাহ ওই বদরের যুদ্ধে ছিলাম, যেই আল্লাহ উহুদের যুদ্ধে ছিলাম, আপনার মনটা তো চাচ্ছে আল্লাহ গো, যেই মক্কাবাসী আমাকে বিতাড়িত করেছে, যেই প্রাণের ভূমি, যেই মাতৃভূমি মক্কা আমাকে ত্যাগ করতে হয়েছে গো আল্লাহ, আমাকে ওই মক্কার মাঝে ফিরাইয়া দেন, মক্কাটা আমার জন্য উন্মুক্ত করে দেন, মক্কাটা আমার জন্য স্বাধীন করে দেন। আল্লাহ জানায়া দিচ্ছেন, হাবিব অন্তরকে সংকীর্ণ রাখবেন না। যেই আল্লাহ বদরে ছিলাম, যেই আল্লাহ উহুদে ছিলাম, যেই আল্লাহ আপনার জন্মের সময় ছিলাম, ওই আল্লাহ এখনো আছি। সুসংবাদ গ্রহণ করেন, সুসংবাদ গ্রহণ করেন। আমি আল্লাহ আপনাকে মক্কা বিজয়ের সুসংবাদ দান করছি। মক্কা বিজয়ের সুসংবাদ দিতেছি, মক্কা বিজয় হবে, আপনি সুসংবাদ নেন, ও চিরেই ইনশাআল্লাহ মক্কা বিজয় হবে। এবার মক্কা যদি বিজয় হয়, মক্কা থেকে তো সব মানুষ হিজরত করে মদিনায় চলে গেছে না, সবাই তো যারা মুসলমান সবাই মদিনায় চলে গিয়েছে। এদিকে মক্কা বিজয় হলে লাভ কি? কাফের মুশরিকরা এখানে আছে, লাভ তো আছে। তারপরেও আমার অনুসারীদেরকে নিয়ে যদি থাকতে পারি, আপনি একাই শুধু ভালো একটা দেশের সিটিজেন হইলেন, আপনার পরিবার দেশেই রইল, শান্তি আছে নাকি? সিটিজেন হওয়ার সাথে সাথে যদি পরিবারকে নিয়েও থাকা যায়, ঢাকা আসলেন পরিবারকেও নিয়ে যদি থাকা যায়, তাহলেই হলো শান্তি। এবার রাসূলের মনের মধ্যে আছে, আল্লাহ যদি আমার অনুসারীরা, আমার উম্মতরাও আমার সাথে থাকে, তাহলেই মনে শান্তি পাওয়া যাবে। আল্লাহ বললেন, হাবিব লাম ইউদাইয়্যি কলবু, অন্তরকে সংকীর্ণ রাখবেন না। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মক্কা বিজয় হওয়ার সাথে সাথেই দেখবেন দিকে দিকে মানুষ, দলে দলে মানুষ আপনার দিন ধর্মে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। আপনার অনুসারী আপনি পাবেন, আপনার পরিবারকে, পরিবার রাসূলের পরিবার তো উম্মতই হলো পরিবার, আপনি তাদেরকে নিয়ে থাকতে পারবেন, মনে কোনো কষ্টের কোনো কারণ নাই। হ্যাঁ নেন। তারপরে বলা হয় যে আল্লাহ তাআলা এই বিজয়টা কেন দিলেন? যদিও ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছে, ওই সন্ধিটা ভঙ্গ হওয়ার পর মক্কা বিজয়ের সূচনা হয়ে গেছে। ৮ম হিজরিতে গিয়ে মক্কা বিজয় হয়েছে। তবে তাফসীর ইবনে কাবীরের মধ্যে বলা হয়েছে যে ইন্নামা ওয়াজাদতাহা লিআন্নাকা কুনতা ফি সূরাতিল মুতাকাদ্দিমা, আপনি এই বিজয়টা পেয়েছেন কারণ হলো আপনি আগের সূরার মধ্যে বলেছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। আপনি বলেছিলেন কাফেরদেরকে, ও কাফেররা, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না। কাফেরদেরকে ধীরত কণ্ঠে আপনি ঈমান, তাওহীদ এবং কুফরের পার্থক্যটা দেখিয়ে দিয়েছিলেন। আপনি কুফরকে গ্রহণ করেন নাই, কাফেরদেরকে, কুফরিটাকে তাদের মুখের উপর ছুঁড়ে মেরেছিলেন। ওই যে কাফেরদেরকে আপনি আলাদা করেছেন, পৃথক করেছেন, ছেড়ে দিয়েছেন, বা ওদেরকে গ্রহণ করেন নাই, দ্ব্যর্থহীন ভাষায় ওদের একটা মুখালাফাত, বিরোধিতা করেছেন, এর সুসংবাদ স্বরূপ আমি আপনাকে এই মক্কা বিজয় দান করতেছি। এই সূরাটা নাজিল করতেছি মক্কা বিজয়ের সুসংবাদ স্বরূপ। এবার অনেকগুলো কারণ, মক্কা বিজয় কখন হয়েছে, এই সূরাটা কখন নাজিল হয়েছে। তাফসীরে রূহুল মাআনিতে আল্লামা মাহমুদ বিন আলুসি আল বাগদাদী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যাকারুন নাক্কাশ আন ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে তিনি বলেন আন্নান নাসরা ওয়া সুলহু হুদাইবিয়াহ,
যে আল্লাহ বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এটা হলো প্রথম আয়াত। এই সূরার মধ্যে কয়টা আয়াত আছে? 3টা আয়াত আছে। আয়াত কয়টা? 3টা। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এটা হলো প্রথম আয়াত। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এটা হলো দ্বিতীয় আয়াত। তৃতীয় আয়াত ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই হলো 3টা আয়াত। প্রথম আয়াত যখন আল্লাহ নাযিল করলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন সাহায্য আসবে এবং বিজয় আসবে। ইদা জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, নাসরুন সাহায্য, ওয়াল ফাত এবং বিজয় আসবে। মুফাসসিরিনে কেরাম নাসরের একটা তরজমা করেছেন, ফাতহের একটা তরজমা করেছেন। আল্লাহর সাহায্য মানে হলো সুলহে হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। ঘটনা একটু করে বুঝিয়ে দিচ্ছি। একটা হলো সুলহে হুদাইবিয়া 6ষ্ঠ হিজরিতে হয়েছে, আরেকটা হলো 8ম হিজরিতে, যেটা মক্কা বিজয় হয়েছে। 10ম হিজরিতে রাসূল ইন্তেকাল করেছেন। মনে রাখবেন 3টা জিনিস। 6ষ্ঠ হিজরিতে সুলহে হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি হয়েছে। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। 10ম হিজরিতে রাসূল দুনিয়া ছেড়ে চলে গেছেন। হিজরি বুঝেন তো? আশা করি এগুলো বোঝা কষ্ট হবে না ইনশাআল্লাহ। আমার ভাই, এবার আসেন কোন সালে সুলহে হুদাইবিয়া হয়েছিল? স্পষ্ট কথা 6ষ্ঠ হিজরিতে সুলহে হুদাইবিয়া হয়েছে। এবার 6ষ্ঠ হিজরিতে এই মক্কা বিজয়ের সূচনা শুরু হয়ে গিয়েছে এখান থেকে। এবার আসেন 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। এই সূরাটা নাযিল হয়েছে কোন দিন, কোন তারিখে হয়েছে? ওয়াসাহহাহু জামউ ওয়া কানা ফিস সানাতিস সাবিনা, 8ম হিজরিতে হয়েছে। ওয়াকালা ইবনে শিহাব লি 13 বাকিয়াত মিন শাহরি রমাদান, 8ম হিজরির 17ই রমাদান মক্কা বিজয় হয়েছে। 8ম হিজরির 17ই রমাদান, 17ই রমাদান মক্কা বিজয় হয়েছে। একটা কওলি শুধু নয়, আরো অনেকগুলো কওল আছে। কেউ কেউ বলেন মিন লাইলাতাইনি খিল্লাতা মিন শাহরি রমাদান, কেউ বলেন রমাদানের 3য় রাত্রিতে মক্কা বিজয় হয়েছে। 3য় রাত্রিতে মানে 3য় রমাদান। 3য় রাত্রিতে 2য় রমাদান কেন বললাম? কারণ রাত্রি আগে আসে, হ্যাঁ, কারণ গমন করছেন এই রাত্রিতে, যুদ্ধ হয়েছে, রাতে বিজয় হয়েছে। কেউ কেউ বলেন নিসাবানি আশার, রমাদানের 18ই রমাদান মক্কা বিজয় হয়েছে। কেউ কেউ বলেন লিসান্তাই আশার, 12ই রমাদান মক্কা বিজয় হয়েছে। কেউ বলেন লিসিত্তি আশার, 6ই রমাদান মক্কা বিজয় হয়েছে। আসলে ইতিহাস তো এগুলো তারিখের কথা, ইতিহাসের কথা, এজন্য অনেক সময় ইখতিলাফ থাকে। এক একজন এক একটা বর্ণনা করেছেন, কেউ হয়তো একটা দিক নিয়ে বর্ণনা করেছেন, এই জন্য এটা। তবে প্রসিদ্ধ হলো আমরা জানি যে 17ই রমাদান মক্কা বিজয় হয়েছে। এবার আসেন গুরুত্বপূর্ণ কথা, যে কিভাবে কি হলো, ঘটনাটা ঘটলো কি। তাফসীর ইবনে কাবীর থেকে আমরা সেটা শুনবো। আল্লাহ বললেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়। বিজয়ের জন্য প্রথমে সাহায্য দরকার। কিভাবে কি হলো? নুকিলা ইবনে আব্বাস আন্নাল ফাতহা হুয়া ফাতহু মক্কা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ফাতহ হলো ফাতহে মক্কা, ওয়া হুয়াল ফাতহুল্লাযী ইউকালু লাহু ফাতহুল ফুতুহ, এটাকেই বলে মহাবিজয়, এটাকেই বলে মহাবিজয়। রাসূল এর আগে অনেকগুলো বিজয় পেয়েছেন। বদরের যুদ্ধে বিজয় লাভ করেছেন, আরো অনেক যুদ্ধে, উহুদের যুদ্ধে বিজয় লাভ করেছেন, আরো অন্য যুদ্ধে বিজয় লাভ করেছেন। কিন্তু সবচেয়ে বড় বিজয় হলো ফাতহে মক্কা। মক্কা বিজয় যেই মাসে হয়েছে, যেই বিজয়টা হয়েছে, এটাকে বলা হয় ফাতহুল ফুতুহ। এটাই হলো মহাবিজয়, এটাই হলো চূড়ান্ত বিজয়। এবার ঘটনা কি, কিভাবে কি হলো? ওয়ারুবিয়া আন্নাহু লাম্মা কানা সুলহুল হুদাইবিয়া, ওই যে 6ষ্ঠ হিজরিতে রাসূল যখন সুলহে হুদাইবিয়া করলেন, সুলহে হুদাইবিয়া মানে হুদাইবিয়ার সন্ধি, এই সন্ধিতে এমন কিছু শর্ত ছিল, যেই শর্তগুলো সবগুলোই ছিল মুসলমানদের বিরুদ্ধে। মানে মুসলমানদের এখানে স্বার্থ ছিল না, পূর্ণাঙ্গ কাফেরদের স্বার্থ ছিল। মানে পূর্ণাঙ্গ কাফেরদের স্বার্থ ছিল। তারা শর্ত করেছিল এই বছর আসছেন কিন্তু উমরা করতে পারবেন না, চলে যেতে হবে, আবার সামনের বছর আসতে হবে, সামনের বছর আসবেন, অস্ত্র নিয়ে আসতে পারবেন না, আমাদের এখান থেকে কেউ চলে গেলে পাঠিয়ে দিতে হবে, আপনাদের এখান থেকে কেউ চলে আসলে আমরা দিতে বাধ্য নই।
মানে সব শর্ত তাদের পক্ষে। এমন শর্ত দিয়ে একটা সুলহে হুদাইবিয়া হয়েছিল, হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। এই যখন সন্ধির চুক্তিনামা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য নবী হন তাহলে ওদের স্বার্থ রক্ষা করে শর্ত মানা আমাদের পক্ষে সম্ভব নয়। ওদের স্বার্থ কেন মানবো? আমরাই তো সত্য নবী, আমরাই তো সত্য দ্বীনের উপর আছি। রাসূল বললেন, ওমর শান্ত হও, শান্ত হও, ধৈর্য ধারণ করো, এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। একটু শান্ত হও। এবার ওয়ানসারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার সুলহে হুদাইবিয়া করে রাসূল চলে আসলেন। এমন চুক্তি করে রাসূল চলে আসলেন, উমরা করেন নাই। আগারা বা'দুম মান কানা ফি আহদি কুরাইশিন আলা খুযাআতা, চুক্তি ছিল, চুক্তি করা হয়েছে, যুদ্ধ করা হবে না, তোমাদের যে অধীনস্থ আছে বা তোমাদের দলের শাখাগত যারা আছে তারা আমাদের দলের উপর কোনো আক্রমণ করবে না, আমাদের অনুসারীরা যারা আছে আমরাও তোমাদের উপর কোনো আক্রমণ করব না, চুক্তি হয়ে গেছে। এই যখন চুক্তি করে চলে আসলেন, কিছুদিন পর এই মক্কার কুরাইশদের একটা শাখা গোত্র বনু বকর তারা খুযাআ গোত্রের উপর, খুযাআ গোত্র ছিল রাসূলের অনুসারী দল যারা ইসলামকে মানত, ওই খুযাআ গোত্রের উপর আক্রমণ করে বসে, চুক্তি ভঙ্গ করে বসে। ওয়া কানু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খবর যখন, এটা রাসূলের ওই চুক্তির সময়ের মধ্যে ছিল। ফাজাআ সাফিরুন যালিকাল কওম, এই খুযাআ গোত্রের একজন দূত যার নাম হলো আমর বিন সালেম এবার রাসূলের কাছে আসলো, এসে এই সংবাদ দিল, আখবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে চুক্তি করে এসেছেন আমরা খুযাআ গোত্রের উপর মক্কার কাফেরদের কোনো দল বা কোনো ব্যক্তি আমাদের উপর আক্রমণ করবে না, বনু বকর চুক্তি ভঙ্গ করে আমাদের উপর আক্রমণ করেছে, চুক্তি ভঙ্গ করেছে। ফাআযুমা যালিকা আলাইহি, এই কথা শুনে রাসূল ব্যথিত হইলেন, কষ্ট পাইলেন, রাসূল কষ্ট পাইলেন, ব্যথিত হলেন। ওয়া কানু ফি সুম্মা ক্বাল, কষ্ট পেয়ে রাসূল বললেন, আমা ইন্না হাযাল আরিদ লিইখবিরানি আন্না আয-যাফারা ইয়াজিউ মিনাল্লাহ। রাসূল কষ্ট পাই আকাশের দিকে তাকাইলেন, আকাশের একখণ্ড মেঘ ছিল, আকাশে মেঘ থাকে না, আকাশে একখণ্ড মেঘ ছিল। আমা ইন্নাল আরিদ, রাসূল মেঘের দিকে আঙ্গুল দিলেন, ইশারা দিলেন, লিইখবিরানি আন্না আয-যাফারা ইয়াজিউ মিনাল্লাহ। রাসূল উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে আকাশের একখণ্ড মেঘ আমাদেরকে মক্কা বিজয়ের সুসংবাদ দিতেছে, আমাদেরকে একটা সংবাদ দিচ্ছে, বিজয়ের সংবাদ দিচ্ছে, যাফরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা বিজয় হবে, এর একটা সংবাদ আকাশের একখণ্ড আমাকে জানায় দিতেছে, একটা সংবাদ দিতেছে। আমরা যেমন আকাশ দেখলে মাঝে মাঝে বৃষ্টি হবে বলি না, বৃষ্টি হবে, আমরা এটা বুঝি। আল্লাহ রাসূল আরো গভীরভাবে বুঝেছেন, মক্কা বিজয়ের একটা সুসংবাদ নিয়েছেন। সুম্মা ক্বালা লিআসহাবিহি, অতঃপর তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, উনজুরু ফা ইন্না আবা সুফিয়ান ইয়াজি, সাহাবায়ে কেরামদেরকে বললেন, শুনে রাখো, একটু পরে আবু সুফিয়ান আসবে। আবু সুফিয়ান সাহাবী হয়েছেন কিন্তু এখনো সাহাবী হন নাই, মক্কা বিজয়ের পরে সাহাবী হয়েছেন, এখন তো 6ষ্ঠ হিজরি চলতেছে, সাহাবী হয়েছেন 8ম হিজরিতে মক্কা বিজয়ের পর, এর আগে তিনি আসছেন। এবার রাসূল বলতেছেন, উনজুরু, জেনে রাখো, ফা ইন্না আবা সুফিয়ান ইয়াজি, আবু সুফিয়ান আসবে, ওয়া ইয়ালতামিসু আইয়ুজাদ্দিদাল আহদা, সে এসে এই সুলহে হুদাইবিয়ার সন্ধিগুলোকে আবার নবায়ন করতে চাইবে, ভেঙে ফেলছে না, আবার নবায়ন করতে চাইবে, এগুলো চাইবে। ফালাম তামদি সাআতুন, রাসূলের কথা বলার কিছুক্ষণ সময় অতিবাহিত হয় নাই, আনজা আর রাজুল মুতামিসাল লিযালিক, একজন ব্যক্তি রাসূল যেমনি বলেছেন ওই কথাগুলো নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। রাসূল বলছেন আসবে, ঠিকই একজন ব্যক্তি চলে আসলো, জিজ্ঞাসা করলাম ওই ব্যক্তিকে, বলা হলো এই হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান আসছে। ফালাম ইউজিবু রাসূলুল্লাহ আকাবিরুস সাহাবা, ওই ব্যক্তি যখন আসলো, আবু সুফিয়ান যখন আসলো, রাসূলও তার ডাকে সাড়া দেন নাই, কোনো বড় বড় সাহাবায়ে কেরাম কেউই তার ডাকে সাড়া দেয় নাই। সে এবার বলতেছে সব ঠিক করে ফেলেন, যা ভুল হয়ে গেছে ঠিক করে ফেলেন, কেউই ঠিক করে না, রাসূলও তার কথা শুনে না, বড় বড় সাহাবায়ে কেরাম ওয়ালা আকাবিরুস সাহাবা কেউই তার কথা শুনে নাই। ফালতাজা ইলা ফাতিমাতা ফালাম ইয়ানফা'হু যালিক,
আবু সুফিয়ান চিন্তা করলো রাসূলের একজন কন্যা আছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, রাসূল যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, মেয়েকে সবচেয়ে বেশি মহব্বত করেন, একজনই তো মেয়ে জীবিত আছেন, তাকে অনেক বেশি মহব্বত করেন। এবার যাই দেখি মেয়ের মাধ্যমে বোঝাই, দেখি মেয়েকে বুঝালে, মেয়ে যদি বাবাকে বোঝায় তাহলে হয়তো কিছুটা কাজে দিবে। ফালাম ইয়ানফাহু যালিক, মেয়েকে বুঝেও কোনো লাভ হলো না, সেও এটা গ্রহণ করে নাই। ওয়ারাজা ইলা মক্কাতা আইসান, সে এবার মক্কায় ফিরে গেছে নিরাশ হয়ে, কোনো কাজে দেয় নাই। ওয়া তাজাহাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাইসির লিমাক্কা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা করলেন যুদ্ধের জন্য, মক্কা বিজয়ের জন্য, মক্কার উপর আক্রমণের জন্য এবার প্রস্তুতি নিয়ে এবার রওনা করলেন। কথা বুঝবেন, ষষ্ঠ হিজরি মাঝখানে সপ্তম হিজরি, এবার অষ্টম হিজরিতে মক্কা বিজয় হবে। ইতিহাস শুনতেছেন তো, মনে রাখতে হবে। ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া সন্ধি ভঙ্গ হয়ে গেছে, এবার একজন দূত এসে সবগুলো কথা প্রবচন শেষ, এবার রাসূল রওনা হলেন অষ্টম হিজরিতে গিয়ে মক্কা বিজয় করবেন। আর এগুলো ইতিহাসের কথা তো, কোন দিন কোন তারিখ এত কিছু উল্লেখ থাকেও না। হ্যাঁ, এবার আসেন সুম্মাই রুয়া আন-নাসারা মাওলাতা বানি বাদি বানি হাশিম, ইত্য বছরে মক্কার একজন গোলাম বাদি এই মদিনার মধ্যে আসলো। কারণ যুদ্ধ যখন হয়, এক সৈন্যের মাঝে অপর একজন অনাথ অপরিচিত কোনো ব্যক্তিকে যদি পাওয়া যায় তাহলে মনে হয় সে কোনো স্বৈরাচারী বা কোনো গুপ্তচর কিনা এগুলো প্রশ্ন করতে হয়। একজন মহিলাকে পাওয়া গেল, আন-নাসারাতা মাওলাতা বাদি বানি হাশিম, বনি হাশিমের সে আজাদকৃত গোলাম ছিল, বাদী ছিল, তার নাম হলো সারা। আতাতিল মাদিনাতা, সে মদিনায় আসলো। ফাকালা আলাইহিস সালাম লাহা জিতি মুসলিমাতান, রাসূল তাকে প্রথমেই প্রশ্ন করেছেন তুমি কি মুসলমান হয়ে এসেছো কিনা, কারণ আমাদের মদিনায় আসো, অন্য জায়গা থেকে এসেছো, মুসলমান হলে ঠিক আছে আমাদের দলের মধ্যে আসো, মুসলমান না হলে এবার তোমার সাথে বোঝাপড়া আছে, কি জন্য কেন আসলা? যখন জিজ্ঞাসা করলো জিতি মুসলিমাতান, তুমি কি মুসলমান হয়ে এসেছো কিনা, ফাকালাত লা, সে বলেন না আমি মুসলমান হয়ে আসি নাই, তবে ওয়ালাকিন কুনতুমুল মাওয়ালিয়া ওয়া বিহাজাতুন, তবে আমি, আপনারা যখন মক্কায় ছিলেন আপনি তো বনি হাশিমের গোত্রের লোক, আপনার বংশগত আমি একজন বাদী গোলাম, একটা সময় আপনার পরিবারে কাজ করতাম, কিন্তু আমার এখন ওয়া বিহাজাতুন, আমার অনেক প্রয়োজন দেখা দিয়েছে, আমার অনেক প্রয়োজন আছে, আমি একজন দরিদ্র মানুষ, অসহায় মানুষ, মুসাফির হলেও সে অসহায়, তাই রাসূল তার উপর সদয় হয়েছেন। ফাহাসসা আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আব্দুল মুত্তালিব ফাকাসাউহা ওয়া হামালুহা ওয়া যাওয়াদুহা, এবার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা এই মহিলাকে কাপড় দাও, পোশাক দাও, খাবার দিয়ে দাও, সদয় হলেন। সাহাবায়ে কেরাম তাকে কাপড় দিলেন, বাহন দিলেন, পাথের ব্যবস্থা করে দিলেন, এবার তুমি চলে যাও, কারণ তোমার তো আর কাজ নাই, তুমি মুসলমান হলে থাকবা, না হয় চলে যাবা। যেহেতু মুসলমান হও নাই, তারপরও তুমি অসহায়ত্ব প্রকাশ করেছো, নিজের ওজর প্রকাশ করেছো, তাই তোমাকে সাহায্য করলাম। ফাতাহা হাতিবুন বিআশরাতি দানানির, এবার একটা চমৎকার ঘটনা ঘটে গেছে। এই মহিলা যখন চলে যাচ্ছে, ইত্তবসরে রাসূলের একজন সাহাবী যার নাম হলো হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখবেন এই ঘটনার, এই মক্কা বিজয়ের টুইস্ট হলো এই জায়গায়, যে সাহাবীর নাম হলো হাতিব বিন আবি বালতা, এই মহিলার কাছে 10টা দিনার নিয়ে আসলো, 10 দিনার নিয়ে আসছে, এবং ওয়াস্তাহমালাহা কিতাবান ইলা মক্কা, এবং নিজের পক্ষ থেকে মক্কাবাসীর নিকট একটা গোপন চিঠি লিখে দিয়েছে, গোপন চিঠি লিখে 10 দিনার দিয়ে মহিলাকে দিয়েছে, তুমি এটা নিয়ে মক্কাবাসীর কাছে দিবা, মক্কার আমার পরিবার কাফেরদের কাছে দিবা। নুসখাতুহু, তার চিঠির মধ্যে লেখা ছিল ইয়ামালু আন্না রাসূলুল্লাহি ইউরিদুকুম ফাখুযু হিজরাকুম, এক লাইনে এটা লিখেছিল জেনে রাখো আন্না রাসূলুল্লাহি ইউরিদুকুম, রাসূল যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন, ফাখুযু হিজরাকুম, সুতরাং সতর্ক থাকো। চিন্তা করছেন, আগেই লিখে দিছে, এটা বড় কথা না, সবচেয়ে বড় কথা এটাই, রাসূল প্রস্তুতি নিয়ে নিছে, সতর্ক থাকো, এই কথা গোপনে সে দিয়েছে। রাসূল জানেন? রাসূল কিন্তু জানেন না। ফাখরাজাত সারাতু, ওই যে মহিলা সারা চিঠি নিয়ে এবার বের হয়ে গেছে। ওয়া নাযালা জিবরিল বিল খবর, সাথে সাথে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন খবর নিয়ে রাসূলের কাছে জানায়া দাও।
জিবরিল রাসূলের কাছে উপস্থিত হয়ে গেছে। ফাবাআথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া আম্মারান ফি জামাআতিন। জিবরিল আমিন যখন রাসূলকে সংবাদ দিলেন, কত বড় সংবাদ! রাসূলের সংবাদ যদি তারা জেনে যায়, তারা তো আগে থেকে প্রস্তুতি নিয়ে নিবে, প্রতিহত করে ফেলবে, মক্কার উপর আক্রমণ করতে দিবে না, তারা আগে থেকে প্রোটেকশন নিয়ে নিবে। তাই জিবরিল আমিন যখন জানাইলেন, রাসূল আলী আম্মার সহ একটা জামাতকে পাঠিয়ে দিলেন, যাও ওই মহিলাকে ওই জায়গায় পাবা এবং ওই জায়গায় তার কাছ থেকে চিঠিটা নিবা। যদি সে চিঠি দিতে অস্বীকার করে ফাদরিবু উনুকাহা, তাহলে তার কল্লা গর্দান থেকে উড়িয়ে দিবা, একদম মেরে ফেলবা। মিয়া কি কও, আমাদের ইসলামের ব্যাপারে সে এটা গুপ্তচারিতা করবে কেন? যাও। ওয়া আমারাহা আইয়াখুদুল কিতাবা ওয়া ইল্লা ফাদরিবু উনুকাহা ফালাম্মা আদরাকুহা জাহাদাত ওয়া হালাফাত। শুনেন, এই যে মহিলার সাথে হাতেব বিন আবি বালতার কথোপকথন হয়েছিল, কেউ জানে? দুনিয়ার কোনো মানুষ জানে? কেউই জানে না। এখন যদি ওই মহিলাকে জিজ্ঞাসা করা হয়, তোমার কাছে কি কোনো চিঠি আসেনি? মহিলা কি বলবে আছে? মহিলা কশ্চিন কালেও বলবে না। ফালাম্মা আদরাকুহা, মহিলাকে পাওয়া গেল। রাসূল যেই গাছের নিচে পাওয়ার কথা বলেছেন, ঠিক ওই গাছের নিচে ওই মহিলাকে বিশ্রাম করা অবস্থায় পাওয়া গেল। ওই গাছের নিচে পাওয়া গেছে। জাহাদাত পাওয়ার পরে যখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা দাও, মহিলা জাহাদাত অস্বীকার করলো। ওয়া হালাফাত, এবং আল্লাহর কসম করে বসলো। অস্বীকার তো করছে, হ্যাঁ, আল্লাহর কসম। দেখেন চুরের আবার বড় গলা, হ্যাঁ, চোর দেখবেন বেশি বেশি নিজেকে গোপন করার জন্য অতিরিক্ত কথা বলে ফেলে। মহিলা আবার আল্লাহর কসম করে বলতেছে। এবার আলী রাদিয়াল্লাহু আনহু কম জান না। আলী রাদিয়াল্লাহু আনহু ফাসাল্লা আলিয়া সাইফাহু। আলী রাদিয়াল্লাহু আনহু তরবারিটা ছিল কোষের মধ্যে, খামের মধ্যে তরবারিটা বের করলেন। ফাকালা আল্লাহি মা কুযিবনা, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার নবী কখনোই মিথ্যা কথা বলতে পারেন না, আমার নবীও মিথ্যা কথা বলতে পারেন না। ফাআখরাজাতহু মিন আসিরাতি শারিহা, তরবারি দেখা মহিলা ভয় পাইছে না? আর কোনো উপায় আছে নাকি? এখন আর কোনো উপায় না দেখে মহিলা এবার চুলের ভিতর থেকে, চুলের যে বেনি পাকানো হয়, বেনির ভিতর থেকে চিঠিটা বের করে দিয়েছে। মহিলাটা এবার আকিসাতি শারিহা, চুলের বেনির ভিতর থেকে এবার চিঠিটা বের করে দিয়েছে। ওয়াহদারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিবান, মহিলা তো বাইচা গেছে, চলে গেছে। এবার সাহাবীর কি অবস্থা? যে সাহাবী চিঠি দিয়েছেন, এবার সাহাবী হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের কাছে উপস্থিত করা হলো। ফাকালা মা হামালাকা আলাইহি, রাসূল বললেন, হাতিব কেন এটা করলা, এটা কেন করলা, কে তোমাকে এটার জন্য প্ররোচনা দিল? শুনেন আল্লাহর নবী কতটা দয়া ছিলেন, সদয় ছিলেন, বিনয়ী ছিলেন। ফাকালা আল্লাহ, হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওয়াল্লাহি মা কাফারতু মুনযু আসলামতু, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন থেকে মুসলমান হলাম তারপর থেকে কোনোদিন আমি কুফরি করি নাই। আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করলাম সেদিন থেকে কোনোদিন আমি বিশ্বাসঘাতকতা করি নাই। ওয়ালা আহবাবতুহুম মুনযু ফারাকতুহুম, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমার পরিবার কাফের বেঈমান দেখে আমি ছেড়ে দিয়েছি, সেদিন থেকে আমি এই মদিনায় চলে আসছি। মদিনায় থেকে মক্কার কারো প্রতি আমি দিলের মধ্যে একটুও দয়ার উপনীত করি নাই। আমি কোনোদিন তাদেরকে ভালোবাসি নাই। যেদিন থেকে তাদেরকে ছেড়েই দিয়েছি, একবারেই ছেড়ে দিয়েছি, তাদের প্রতি আমার দিলের ভিতরে কোনো ভালোবাসা নাই, মানে ছেড়ে দিয়েছি, একবারেই ছেড়ে দিয়েছি। ওয়ালাকিন কুনতু গরিবান ফি কুরাইশিন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুরাইশ গোত্রের মধ্যে একজন বহিরাগত ছিলাম, মানে মক্কার কুরাইশদের মাঝে আমি বাহির থেকে এসে এখানে থাকতাম। আমার পরিবারের মানুষগুলোই এখানে ছিল, আমার আত্মীয় স্বজন কেউ এখানে থাকতো না। আমার আত্মীয় স্বজন যদি থাকতো তাহলে আমার আত্মীয় স্বজন আমার পরিবারকে রক্ষা করত। আপনার যে সাহাবায়ে কেরাম আছে, সকল সাহাবায়ে কেরামের মক্কার মধ্যে আত্মীয় স্বজন আছে। আপনি যখন আক্রমণ করবেন প্রত্যেকেই তার নিজেদের পরিবারকে রক্ষা করবে, কিন্তু আমার পরিবারকে রক্ষা করার মতো কেউই নাই। আমার কথা ঠিক আছে কিনা? কথাটা যুক্তিসঙ্গত। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারকে শুধু রক্ষা করার জন্য এই সংবাদটা দিয়েছিলাম, যাতে কাফেররা আমার পরিবারের উপর অতিরিক্ত কিছু না করে, আমার পরিবারকে ক্ষতি না পৌঁছায়। ওয়া কুল্লুম মাআকা মিনাল মুহাজিরিন লাহুম করাবাতুন বিমাক্কাতা ইয়ামহুনা আলাইহিম ফাখাশিতু আলা আহলি ফাদরাকতু আইয়াত্তাখিয ইনদাকুম ইয়াদা। ফাকালা উমর, হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই
চুপ, এই কথাটা, এই যুক্তিটা পেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, নরম না গরম? বড়ই গরম। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বলতেছেন, দানি আদরিবু উনুকাহাতাল মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, সব কথা ছাড়েন, আপনি শুধু অনুমতি দেন মুনাফিকের গর্দান উড়াইয়া দেই। হ্যাঁ, আপনি শুধু অনুমতি দেন, এই হাতিব বিন আবি বালতাআ তার গর্দানটা উড়াইয়া দেয়। সে কেন এমনটা করলো? ফাকাল, রাসূল বললেন, আমা ইউদরিকা ইয়া ওমর লাআল্লাহু ক্বাদ ইত্তালা আলা আহলি বাদর। হে ওমর, তুমি কি জানো না আল্লাহ তাআলা বদরি সাহাবীদের উপর দয়া করেছেন? এই হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবী ছিলেন, 313 জনের মধ্যে একজন তিনি ছিলেন, হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহু। ওমর ফাকালা ইআমালু মা শিতুম ফাকাদ গফারতু লাকুম। তুমি কি জানো না আল্লাহ বদরি সাহাবীদের ব্যাপারে বলেছেন, তোমরা যা ইচ্ছা করতে থাকো, তোমরা যা করবা আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। মানে যা ইচ্ছা করো বলতে, একজন ব্যক্তি অনেক বড় আল্লাহওয়ালা, সে চাইলেই তো আর সুদ খাবে না, তাই না? সাহাবীদের দ্বারা তো কল্পনাই করা যায় না। যা ইচ্ছা, মানে আল্লাহও জানেন তারা অত বড় গুনাহ করবে না, তারপরেও যে মানুষ হিসাবে যে ছোটখাটো ভুলগুলো হবে, তোমরা তো বদরের সাহাবী, ঠিক আছে, আমি আল্লাহ ক্বাদ গফারতু লাকুম, ওই বদরের ওসিলায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। ফাফাদাত আইনা ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। দেখবেন যে মানুষটা শক্ত, তার দিলটাও নরম। যে অল্পতে রেগে যায়, সে অল্পতে খুশিও হয়ে যায়। যে রাগও করে বেশি, তার দয়াও একটু বেশি। যে রাগ করতে জানে, সে ভালোবাসতেও জানে। ওমর রাদিয়াল্লাহু আনহু একটু আগে কি চেতা না, এক কল্লাটা উড়িয়ে দিবে, এবার সাথে সাথে চোখ দিয়ে পানি পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, কল্লা মাফ হয়ে গেছে। তার উপরে আমি কত বড় কথা বলে ফেললাম। এই হলো বদরের সাহাবী। এবার সুম্মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাবার্তা শেষ, এবার রাসূল রওনা হবেন, প্রস্তুতি তো আগেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য রওনা করলেন। আন-নাযালা বিমাররিজ যহরান, একটা জায়গা আছে মাররুজ যহরান, ওই জায়গার মধ্যে গিয়ে উপস্থিত হলেন। কাদিমাল আব্বাস ওয়া আবু সুফিয়ান ইলাইহি। রাসূল ওই যে মাররুজ যহরান জায়গায় গেলেন। এখান থেকে একটা কথা মনে পড়ছে, বলবো? হ্যাঁ, এই যে তাফসীর পড়ি না, তখন অনেক জায়গার নাম আসে, যে যে জায়গাগুলো মক্কার মধ্যে মদিনার মধ্যে আছে। আমি যাওয়ার আগে, যেদিন মক্কা মদিনায় যাই নাই, এর আগে তো আল্লাহ জীবনে একবার হলেও ওই জায়গাগুলোতে নিয়ে, মানে শুধু কল্পনা করতাম জায়গাগুলো কেমন, কিভাবে। একবার যখন গেলাম, তখন দিলটা সুকুন, কিন্তু সুকুনটা, শান্তিটা এমন যে এখন শুধু বারবারই মনে চায় মক্কার মধ্যে মদিনার মধ্যে এই যে ঘটনাগুলো যেইভাবে ঘটেছে, রাসূল যেখান থেকে যেই কাজটা করেছেন, আল্লাহু আকবার। বর্তমান সরকারও ওই জায়গাগুলোকে একটা চিহ্নিত করে রাখছেন, প্রত্যেকটা জায়গা। রাসূল যেখান থেকে মেরাজ করেছেন, রাসূল যেখানে ঘুমাইছেন, অথবা হিজরতের পরে যেখানে আসছেন, মদিনার মধ্যে প্রথম গিয়ে যেখানে বসছেন, অথবা মদিনার মধ্যে আসহাবে সুফা যেখানে থাকতেন, অথবা ওমর রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনাগুলো যেখানে যেখানে ঘটেছে, তারা পিলারগুলোকে একটু হয়তো কালার করে ফেলছে, না হয় একটু পিলারের একটা, অথবা দেখবেন কাবা শরীফের দরজার সামনে কিছু টাইলস ভিন্ন রকম কালার, সব টাইলস একরকম, কিছু টাইলস ভিন্ন, সব পিলার একরকম, কিছু পিলার ভিন্ন। কারণটা কি? এগুলোর একটা ইতিহাস আছে, সবগুলোর একটা একটা ছোট্ট ছোট্ট ইতিহাস আছে। আপনি যদি জানেন, তাহলে দেখবেন দিলের মধ্যে কি ভালো লাগে যে এই জায়গায় রাসূল এটা করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের প্রতি যে এত মহব্বত, তখন আপনার চাইতে হবে না, চোখ দিয়ে পানি এসে যাবে, আপনার ওই জায়গায় ছাড়তে মনে যাবে না, ওই জায়গায় ছাড়তে মনে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, বলেন আমিন। বলতেছিলাম সময় কম, শেষ হবে কিনা জানি না। রাসূল এবার রওনা হয়েছেন, মাররুজ যহরানে গিয়ে অবস্থান করছেন। অন্য কোনো দিন বলবো না ইনশাআল্লাহ ইতিহাস, যে এই যে হিজরতের যে ইতিহাস যেদিন বলবো, যে মক্কা থেকে মদিনা যে রাস্তা হিজরত করেছেন, একবার এই রাস্তা দিয়ে গেছেন, আজকে আবার ওই রাস্তা দিয়ে, হ্যাঁ, ওই রাস্তা দিয়ে মক্কা বিজয়ের জন্য আসতেছেন। এই জায়গাগুলো এখন না এসি বাসের মধ্যে ঘুম দেন,
উঠে দেখেন যে মদিনায় 4 ঘন্টার পরে দেখেন যে মদিনায় চলে আসছেন, মদিনা থেকে মক্কায় চলে গেছেন এসি বাসের মধ্যে। রাসূল কি এত আরামে গেছেন? না, এত আরামে যান নাই, কষ্ট করে গেছেন। এবার রাসূল মারুজ জহরানে যখন গেলেন, কদিমাল আব্বাস ও আবু সুফিয়ান দুইজন আসলো, একজন হলো রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আবু সুফিয়ান, দুইজন আসলো। ফাস্তাযানা, ওই যে রাসূল এই জায়গায় তাবু গেড়ে অবস্থান করতেছেন, বাহির থেকে রাসূলের কাছে প্রবেশের অনুমতি চাইলেন। বাহির থেকে মানে একজন মক্কা বিজয়ের জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছেন, তাবু এখানে একজনের তাবু গাড়া, দূর থেকে শত্রু যেন না আসে এজন্য দারওয়ান ও পাহারাও রাখা আছে, পাহারাদার রাখা আছে। এখন পাহারাদারের কাছে আবু সুফিয়ান এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাইলেন। এই সংবাদ যখন রাসূলের কাছে দেওয়া হলো, ফাআযিনা লিআম্মিহি খাসসাতান, রাসূল শুধু তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রবেশের অনুমতি দিলেন, আবু সুফিয়ানকে অনুমতি দেন নাই। চিন্তা করছেন? কাফের, তোমরা কাফের, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। শুধু চাচা হিসাবে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দিলেন, কিন্তু আল্লাহ তাআলা আবু সুফিয়ানের দিলের ভিতরে ইসলামকে ঢুকাইয়া দিচ্ছেন। একটু পরে আবু সুফিয়ান মুসলমান হবেন, আল্লাহ তাআলা এমনি তাকে ফেরত দিবেন না। যাকে আল্লাহ হেদায়েত দিবেন, হেদায়েতের কিছু নূর আল্লাহ তাকে আগে থেকেই দান করেন। ফাকাল আবু সুফিয়ান, শুনেন, আবু সুফিয়ানকে যখন আল্লাহ রাসূল প্রত্যাখ্যান করলেন, আবু সুফিয়ান এবার বলতেছেন, ইম্মা আনতা দারালি ওয়া ইল্লা আযহাবু বিওয়ালাদি ইলা মাফাজাতিন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনি আমাকে প্রবেশের অনুমতি দিবেন, অন্যথায় আমি আমার পরিবারকে নিয়ে এমন একটা মরু প্রান্তরে চলে যাব, ফায়ামুতু জুআনা ওয়া আতশানা, এবং মরু প্রান্তরে তো খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, ওই মরু প্রান্তরে আমি এবং আমার সন্তানগুলো না খেয়ে ক্ষুধা এবং তৃষ্ণায় মারা যাব। কত বড় কথা! হয়তো অনুমতি দেন, না হয় জীবন শেষ করে দিব। শুধু আমার না, পরিবারের সবার জীবন শেষ করে দিব। এবার শুনেন, রাসূলের অন্তরটা একটু নরম হলো। রাসূল কি পাষাণ নাকি? না, পাষাণ না, অন্তর নরম হলো। ফাআযিনা লাহু, এবং অনুমতি দিলেন। ফাকালা লাহু, আবু সুফিয়ানের দিলের ভিতরে জবান থেকে যখন ইসলামের ব্যাপারে এই কথাটা শুনলেন, রাসূলের কাছে আসার জন্য এতটা দয়া শুনলেন, এতটা আবেগ শুনলেন, রাসূল এবার বোঝার বাকি নাই, হয়তো আবু সুফিয়ান মুসলমান হতে পারে। সাথে সাথে আবু সুফিয়ানকে রাসূল দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। দেখি না মুসলমান হয় কিনা, কারণ আবু সুফিয়ান তো নেতা, নেতৃস্থানীয় একজন। ফাকালা লাহু আলাম ইয়ানি আন তুসলিমা ওয়া তুওয়াহিদা, ওয়া আবু সুফিয়ান, এখনো কি তোমার সময় হয় নাই তুমি মুসলমান হয়ে যাবা এবং এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিবা? এখনো কি তোমার সময় হয় নাই? ফাকালা আযুন্নু আন্নাহু ওয়াহিদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে আবু সুফিয়ান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বীকার করতেছি, আমি ইয়াকিন বিশ্বাস করি আল্লাহ হলেন একজন, আল্লাহ হলেন একজন। কারণ কি? ওয়ালাউ কানা হাহুনা গায়রুল্লাহ লানাসারনা, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় যদি আল্লাহ ছাড়া আর কেউ থাকতো তাহলে আমাদেরকে সাহায্য করতো। যুক্তি বুঝছেন? আল্লাহ ছাড়া যদি আর কেউ থাকতো, আজকে আপনি যেইভাবে সৈন্য নিয়ে আসতেছেন, আমি নিশ্চিত মক্কাবাসীকে কেউ বাঁচাতে পারবে না। আমরা যাদের লাত উজ্জা মানাতের পূজা করি তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। যদি আল্লাহ ছাড়া কেউ থাকতো তাহলে অবশ্যই আমাদেরকে এতক্ষণে রক্ষা করতো। যেহেতু আল্লাহ ছাড়া রক্ষা করার কেউ নাই, সুতরাং আল্লাহ ছাড়া আমার রব হিসাবেও আর কেউ নাই। এবার রাসূল বললেন, শুধু আল্লাহকেই মানলে হবে? বলেন না, শুধু আল্লাহকে মানলেই হবে? আল্লাহর সাথে সাথে রাসূল হিসাবে আমাকেও মানতে হবে। ফাকালা আলাম ইয়ানি আন তারিফা আন্নী রাসূল, ও আবু সুফিয়ান, তোমার কি এখনো সময় হয় নাই আমাকে তা আল্লাহর রাসূল হিসাবে স্বীকার করে নিবা? এখনো কি তোমার সময় হয় নাই আমাকেও রাসূল হিসাবে মেনে নিবা? এবার আবু সুফিয়ান কি কয়? ফাকালা ইন্নালি শাক্কান ফি যালিক, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। কারণ দিলের ভিতরে এখনো তো কুফরি আছে, এখনো তো ঈমান দিলের ভিতরে জায়গা নেয় নাই, মাত্র বীজ বপন হইতেছে, এই ব্যাপারে একটু সন্দেহ আছে। কেন সন্দেহ? ফাকাল আব্বাস আসলিম ক্বাবলা আইয়াকতুলাকা উমর, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আবু সুফিয়ান, কোন ডেরায় আছো বুঝতে পারো না এখনো? ওমর আসার আগে ইসলাম গ্রহণ করো, না হয় ওমর কিন্তু কল্লা উড়াইয়া দিবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আসলিম ক্বাবলা আইয়াকতুলাকা উমর,
ওমর রাদিয়াল্লাহু আনহু তোমার কল্লা উড়াইয়া দেওয়ার পূর্বে ইসলাম গ্রহণ করে নাও। ফাকালা ওয়া মাযা আসনাউ বিল উজ্জা। এবার আবু সুফিয়ান বলতেছে তাহলে আমাদের যে একজন মূর্তি আছে উজ্জা, লাত উজ্জা, একটা উজ্জা মূর্তি, তার কি হবে? ফাকালা ওমর লাউলা আন্নাকা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি লা দারাবতু উনকাক। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আবু সুফিয়ান তুমি যদি আজকে রাসূলের সামনে না থাকতা তাহলে তোমার গর্দান আমি এখনই উড়াইয়া দিতাম। তুমি রাসূলের উপর আরেকজনের মর্যাদা দিয়েছো মিয়া। আল্লাহর পরে দুনিয়ার সবচেয়ে বেশি মর্যাদা হলো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার গর্দান আমি উড়াইয়া দিতাম। ফাকালা ইয়া মুহাম্মদ আলাইসাল আউলা আন তাতরুকা হাউনাইল আওবাশ। এবার আবু সুফিয়ান ইসলামের আল্লাহকে তো মেনে নিছে, রাসূলকে মানে নাই পুরোপুরি যদিও মুসলমান হয় নাই কিন্তু মুসলমান হয়ে যাবে। এবার কিছুটা সদয় যেহেতু হয়েছে এবার রাসূলকে বলতেছেন ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আলাইসাল আউলা আন তাতরুকা হাউনাইল আওবাশ। কেমন একটা প্রস্তাব দিতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার যে বহিরাগত মদিনাবাসী আছে আপনি তাদেরকে ছেড়ে দেন, মদিনার লোক তাদেরকে মদিনায় ছেড়ে দেন। ওয়া তুসলিহু কওমাকা ওয়া আশীরাতাক। আমি দেখতেছি আপনার বিজয় হবে, আপনার যে মক্কায় প্রতিবেশী আছে আপনার অধীনস্থ আছে তাদের সাথে আপনি চুক্তি করে নেন, সন্ধি করে নেন। আবারও প্রস্তাব দিতেছে ফাসুক্কানু মাক্কাতা আশীরাতুকা ওয়া আকারিবাকা। মক্কাবাসী যারা আছে তারা তো আপনার পরিবারের লোক, আপনার আত্মীয় স্বজন, তাদের সাথে একটা চুক্তি করে নেন। আপনি নেতা হবেন ঠিক আছে, বিজয় লাভ করলেও আপনি নেতা হবেন, তাদের সাথে একটা চুক্তি করে নেন। রাসূল বললেন ওয়ালা তারিজুহুম লিশান্নি ওয়াল গারা। রাসূল বললেন এই যে তুমি যাদের ব্যাপারে কথা বলতেছো আমি তাদেরকে কখনোই ছেড়ে দিতে পারি না, তাদেরকে আমি কখনোই ছেড়ে দিতে পারি না। কারণ কি? ফাকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউলাই নাসারুনি ওয়া আউনুনি ওয়া দাব্বু আন হারিমি। এই যে মানুষগুলো আছে মদিনাবাসী, আমি যখন হিজরত করে মদিনায় গিয়েছিলাম এই মানুষগুলোই আমাকে সাহায্য করেছিল, এই মানুষগুলো সাহায্য করছে না, এই জন্যই তাদেরকে আনসার বলা হয়। ওই যে নাস, সূরাতুন নাস, সাহায্য, আনসার মানে সাহায্যকারী, যারা সাহায্য করে তারাই আমাকে সাহায্য করেছে। ও আউনিনি ও আনুনি, এবং আমাকে আশ্রয় দান করেছে। ওয়াজাব্বু আন হারিমি, আমি যে সম্মান নিয়ে তাদের কাছে গিয়েছিলাম তারা আমার সম্মান বজায় রেখেছে। আমি একজন রাসূল এই দাবি নিয়ে তাদের কাছে গিয়েছিলাম, তারা তো পাথর নিক্ষেপ করে নাই, তারা তো আমাকে মুখের উপর লাঞ্ছনা দেয় নাই, তারা তো আমার শরীর থেকে রক্ত ঝরায় নাই, তারা তো আমাকে অসম্মানী করে নাই, তারা তো আমার মাথার উপরে উঠে নাড়ি বুড়ি দেয় নাই, তারা তো আমার গলার মধ্যে কাপড় চাদর দিয়ে মুড়ি দিয়ে আমাকে হত্যার চেষ্টা করে নাই, তারা তো আমার মাথার উপর পাথর নিক্ষেপ করে হত্যার চেষ্টা করে নাই, তারা আমার দাবি মেনে নিয়েছে, আমাকে রাসূল হিসেবে মেনে নিয়েছে। আমি যেই দাওয়াত দিয়েছিলাম, আমি নবী হিসেবে তাদের কাছে প্রস্তাব দিয়েছিলাম, আমার সম্মান বজায় রেখে তারা আমাকে নবী হিসাবে গ্রহণ করে নিয়েছিল। যেই মানুষেরা আমাকে নবী হিসাবে আমার সম্মান রক্ষা করেছে, তুমি কি তাদেরকে আমার থেকে বিতাড়িত করার কথা বলতেছো? কি বলো মিয়া এটা? ওয়া আহলু মক্কাতা, পক্ষান্তরে তোমাদের মক্কাবাসী, আখরাজুনি ওয়া যালামুনি, তোমাদের মক্কাওয়ালারা আমাকে তোমাদের এই মাতৃভূমি, আমার মাতৃভূমি থেকে আমাকে বের করে দিয়েছে। ওয়া যালামুনি, আমাকে অত্যাচার করেছে। তোমরা মক্কাবাসীরাই তুমি আমারে জুলুম করেছো, অত্যাচার করেছো। ফাইনহুম আসিরু ফাবিসুই সানিইহিম। ওয়া আবু সুফিয়ান শুনিয়া রাখো, আজকের যে মক্কাবাসী যে পরিণতি ভোগ করবে সেটা তাদের নিজেদেরই হাতের কামাই হয়ে যাবে, নিজেদের হাতের কামাই। এক সময় যা করছে এটা ফেরত পাবে, এটা হাতের কামাই, আসলে আর আমার আর কিছু করার নাই। আল্লাহু আকবার। সময় প্রায় শেষ হয়ে যেতেছে। এই ঘটনাটা শুধুমাত্র শেষ করতেছি রাসূলের কথোপকথন, তারপরে ইনশাআল্লাহ যতটুকু যাওয়া যায়। ওয়া আমার আল আব্বাস বিআইয়াযহাবা বিহি ওয়া ইউওয়াফিকুহু আলাল মিরসাদ লিয়াত্তালি আল আসকার। এবার রাসূল আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আব্বা, চাচা যান, আপনি আবু সুফিয়ানকে মক্কার গিরিপথের একটা উঁচু পাহাড়ের উপর বসায়া দেন। মক্কায় যারা গেছেন, মদিনায় যারা গিয়েছেন দেখবেন পাহাড় উঁচু নিচু উঁচু নিচু, একটা পাহাড় একটু বেশি উঁচু, ওই পাহাড়ের উপর উঠলে ছোট ছোট সবগুলো পাহাড় দেখা যায়, রাস্তাগুলো সবগুলো দেখা যায়। দেখবেন মক্কার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়ে উঠলে একদম কাবাটা পর্যন্ত দেখা যায়। হ্যাঁ, রাসূল আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু সুফিয়ানকে একটা উঁচু পাহাড়ের উপর বসায়া দাও, সে আজকে দেখো যে মদিনাবাসীদেরকে নিয়ে মক্কার উপরে কেমন আক্রমণটা হয়।
আজকে সৈন্যদের জামার একটা ঝনঝনানি, যারা স্থল যুদ্ধ যেগুলো হয় সৈন্যদেরকে দেখলেই তো একটা কম্পন শুরু হয়ে যায় আগে থেকে। এটা একটা স্ট্র্যাটেজি যে আগে এটা দেখলেই ভিতরে ভয় এসে যাবে, তারপরে মনস্তাত্ত্বিকভাবে আগেই পরাজয় বরণ করবে, আগে এটা দেখা দাও তারে। এবার আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন এটা করানো হলো, ফাকানাতিল কাতিবাতু তামুররু আলাইহি ফায়াকুল মান হাদা। উঁচু পাহাড়ে বসে আবু সুফিয়ান সবগুলো দেখতেছে। রাসূল সব গোত্রকে বললেন, তোমরা এমন ভাবে প্রবেশ করবা, ছোট ছোট এক একটা দল নিজেদেরকে অস্ত্র বর্ম পরিহিত করে সুসজ্জিত অবস্থায় মক্কার মধ্যে গিরিপথ দিয়ে প্রবেশ করতেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আবু সুফিয়ান বলতেছে, মান হাদা, এরা কারা? এবার ফায়াকুলুল আব্বাস ওয়া ফুলানুন মিন উমারাইল জুনদি। যখনই বলে একে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবার উত্তর দেয়, এরা হলো রাসূলের উমুক গোত্রের উমুক সর্দার, তারা মক্কার আক্রমণ করবে কিছুক্ষণ পরে। এইভাবে একটা একটা করে উত্তর দিতেছে। এবার যখন ইলা আনজাতিল কাতিবাতুল খাদরা, একটা বাহিনী ছিল সবুজ বাহিনী, হ্যাঁ একটা সবুজ বাহিনী ছিল যেটাকে খাদরা, কাতিবাতুল খাদরা বলা হয় আরবিতে। যেই বাহিনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কাতিবাতুল খাদরা, যখন এটা আসলো, লা ইউরা মিনহা ইল্লাল হাদাক ফাসআলা আনহুম ক্বালা আল আব্বাস। তাকে যখন এই বাহিনীর ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাহিনীতে নেতৃত্ব তিনিই দিচ্ছেন, এই বাহিনী এবার আক্রমণ করবে। এই যখন নমুনা দেখলো, আবু সুফিয়ানের ভিতরে পানি আসেনি, ভিতরের পানি শুকিয়ে যাচ্ছে। একটু কথাবার্তা এমন ভাবে বললে কি কষ্ট পাইতেছেন নাকি? আর কাফের বেঈমানদের ব্যাপারে তো আরো কড়া কথা বলা দরকার, তা ঠিক না? কাফের বেঈমানদের ব্যাপারে যেভাবে কথা বলা যায়। বাকি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তো মুসলমান হয়েছেন, হ্যাঁ তিনি মুসলমান হয়েছেন। যে ব্যক্তিটা মুসলমান হয়ে যান তার ব্যাপারে পিছনের কোনো কথা বলা উচিত না। ফাকালা লাকাদ উতিয়া ইবনু আখিকা মুলকান আযীমা। আবু সুফিয়ান এবার বলতেছে, ও আব্বাস, জেনে রাখো তোমার বাদিনা তো বড় রাজত্বের মালিক হয়ে গেছে। হ্যাঁ, এই গেছিল একজনকে নিয়ে পালায় গেছিল, এখন তো বড় রাজত্বের মালিক হয়ে গেছে। ফাকালা আব্বাস হুয়ান নবুওয়া। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু সুফিয়ান, এটা কোনো রাজত্ব নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটাই হলো নবুয়ত, এটা হলো নবুয়তের মুআজিজা, এটা হলো নবুয়ত। ফাকালা হাইহাতান নবুওয়া, কতটা দামি নবুয়ত। সুম্মা তাকদ্দামা ওয়া দাখালা মক্কা। অতঃপর আবু সুফিয়ান ওখান থেকে এসে মক্কায় প্রবেশ করলো। ফাকালা ইন্না মুহাম্মাদান জাআ বিআসকারিন লা ইউতিকুহু আহাদুন। আবু সুফিয়ান মক্কায় এসে এবার রাসূলের স্ট্র্যাটেজি কাজে দিয়েছে। রাসূল যেই কারণে তাকে ওখানে বসিয়ে দিয়েছিল, আবু সুফিয়ান মক্কায় এসে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বলতেছে, ইন্না মুহাম্মাদান জাআ বিআসকারিন। রাসূল এমন দল নিয়ে মক্কার উপর আক্রমণ করার ইচ্ছা পোষণ করতেছে, এমন দল নিয়ে আগমন করতেছে, লা ইউতিকুহু আহাদুন, তাকে প্রতিহত করার মতো তোমাদের কারোর সাধ্য নাই, তাকে প্রতিহত করার মতো তোমাদের কারো সামর্থ্য নাই। ফাসাহাত হিন্দুন। আবু সুফিয়ানের স্ত্রীর নাম হলো হিন্দা, হিন্দ, হ্যাঁ হিন্দ। স্ত্রী এবার চিৎকার করে বেড়ে উঠলো। ওয়াকালা, সে বললো, উকতুলু হাদাল মুবাশশির, আবু সুফিয়ানকে হত্যা করো। মানে স্বামী চিৎকার করে বলতেছে, আমার স্বামীকে হত্যা করো। সে মুহাম্মদের প্রশংসা করতেছে মিয়া, হ্যাঁ। হিন্দ সে চিৎকার করে বলতেছে, এই সুসংবাদটা তাকে হত্যা করে দাও। ও আখাযাত বিলিহিয়াতিহি, তার দাড়ি টান দিয়ে ধরছে, আবু সুফিয়ানের দাড়ি চেপে ধরেছে। ফাসাহা রাজুল ওয়া দাফাআহা আন নাফসিহি, মানুষগুলো জড়া হয়েছে, আবু সুফিয়ান তার হাত থেকে নিজেকে রক্ষা করেছে। ওয়ালাম্মা সামিআ আবু সুফিয়ান আযানাল কওমি লিল ফাজর, ইত্তবসরে কিছুক্ষণ পর ফজরের সময় হয়ে গিয়েছে, ফজরের আযান হয়েছে। ওয়া কানু 10,000 ফজরের আযান যখন হয়েছে, কতজন মানুষের ওযু অথবা নামাজের ব্যবস্থা হয়েছে? তাফসীরের মধ্যে আছে, ওয়া কানু 10,000 ফাজিআ লিযালিকা ফাজআন শাদীদা। 10,000 মানুষ ফজরের নামাজের জন্য জামাতে বদ্ধ হয়ে গিয়েছেন। 10,000 মানুষ এই মক্কা বিজয়ের জন্য, মক্কার উপর আক্রমণ করার জন্য রওনা হয়েছেন। ওয়াসআল আব্বাস ওয়া আখবরাহু বিআমরিস সালাহ। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন তারা ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছেন। ওয়া দাখাল রাসূলুল্লাহি মাক্কাতা আলা রাহিলাতিন, রাসূল এবার মক্কার মধ্যে প্রবেশ করবেন। ওয়া দাখাল রাসূলুল্লাহি মাক্কাতা, মক্কার মধ্যে প্রবেশ করলেন।
আলা রাহিলাতিহি, তিনি বাহনের উপর বসা ছিলেন, ওয়া লিহিয়াতুহু আলা উরুসি সারজিহি কাসাজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকটা তার জিনপুশের কাঠের সাথে লাগানো ছিল। উটের উপর যেটাতে বসা হয় সেটাকে বলা হয় জিনপুশ। জিনপুশের চতুর্দিকে মাঝখানে থাকে তুলা অথবা লেপ বালিশ, চতুর্দিকে থাকে কাঠ। রাসূলের দাড়ি মুবারকটা সামনের কাঠের সাথে লাগানো ছিল, মানে রাসূলের মাথাটা এতটা নিচুর দিকে ছিল, রাসূলের দাড়ি মুবারকটা জিনপুশের সাথে লেগে গিয়েছিল। কাসাজি, সেজদারত অবস্থায়, যেন তিনি সেজদা দিয়ে আছেন মাথাটা নিচের দিকে দিয়ে। আজকে তিনি মক্কা বিজয় করে মক্কা রাষ্ট্রপ্রধান হিসেবে প্রবেশ করতেছেন, কিন্তু মাথাটা উঁচা না, কোনো বিজয় উল্লাস না, কোনো মিছিল মিটিং না, কোনো কিছুই না, বড় কোনো মিছিল না, তার মাথাটা নিচের দিকে দিয়ে সিজদারত অবস্থায় তাওয়াদুআন ওয়া শুকরান, বিজয় এবং শুকরিয়া আল্লাহর কাছে করে তিনি এবার মক্কার মধ্যে প্রবেশ করতেছেন। সুম্মাল তাবাসা আবু সুফিয়ান আল আমান, রাসূল যখন মক্কার মধ্যে প্রবেশ করতেছেন, মক্কাবাসী তো তাদেরকে প্রতিহত করার মতো সামর্থ্য রাখে না। আবু সুফিয়ান এবার আবার তিনি আবদার করতেছেন, প্রস্তাব দিচ্ছেন, ও রাসূলুল্লাহ, আপনি কিছু নিরাপত্তার ব্যবস্থা করেন। আপনি মক্কায় প্রবেশ করেই যদি মানুষকে বিতাড়িত করে দেন, মানুষ যাবে কোথায়? আপনি প্রবেশ করেই যদি মানুষকে হত্যার হুকুম দেন, মানুষ বাঁচবে কি করে? কিছু একটা নিরাপত্তা দেন। ফাকাল, রাসূল বললেন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ, তাকে হত্যা করা হবে না। ফাকালা মান তাসউ দারি, আবু সুফিয়ান বললেন, আমার ঘরটা কদ্দুর? ছোট্ট একটা ঘর, এই ঘরে কয়জনের জায়গা নিবে? আপনি একটু নিরাপত্তা জায়গাটা বাড়ায়া দেন। ফাকালা মান দাখালাল মাসজিদা ফাহুয়া আমিন, রাসূল বললেন, যে ব্যক্তি মসজিদে হারামের মধ্যে কাবার মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে, তাকে হত্যা করা হবে না। ফাকালা মান ইয়াসউল মসজিদ, আবু সুফিয়ান আবার বলল, মসজিদে হারামের মধ্যেই বা কয়জনের জায়গা হবে? রাসূল আবার বললেন, ঠিক আছে, ওয়ামান আলকা সিলাহু ফাহুয়া আমিন, যেই ব্যক্তি নিজের অস্ত্র খুলে ফেলবে, যেই ব্যক্তি নিজের অস্ত্র রেখে দিবে, অস্ত্র মর্ম খুলে ফেলবে, সে নিরাপদ হয়ে যাবে, তার সাথে কোনো যুদ্ধ হবে না। ওয়ামান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যেই ব্যক্তি নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিবে সেও নিরাপদ হয়ে যাবে, তার সাথে যুদ্ধ হবে না। কতটা নিরাপত্তা দিলেন। সুম্মা ওয়াকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাবিল মসজিদ, এবার রাসূল কাবার দরজার সামনে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, রাসূল বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনিই হলেন একক। সাদাকা ওয়াদাহু, যিনি তার ওয়াদা পূর্ণ করেছেন, যিনি তার ওয়াদা সত্যায়িত করেছেন। ওয়া নাসারা আবদা, যিনি তার বান্দাকে সাহায্য করেছেন। ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা, যিনি একাই সমস্ত কাফের বাতিলের পরাশক্তিকে যিনি পরাজিত করে দিয়েছেন, যে আল্লাহ কাফেরদেরকে পরাজিত করে দিয়েছেন। সুম্মা ক্বাল, অতঃপর রাসূল বললেন, ইয়া আহলা মক্কা মা তারুনি আন্নী ফাইলুন বিকুম, রাসূল বললেন, ও মক্কাবাসী, আজ তোমাদের সাথে কেমন আচরণ করব, তোমরা কেমনটা মনে করো? যেই রাসূলকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলেন, মাতৃভূমিতে থাকতে দেন নাই, যেই রাসূলের মাথার উপর উটের নাড়ি ভুঁড়ি ফেলা হয়েছিল, যেই রাসূলকে চাদর দিয়ে গলার মধ্যে চাপ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল, যেই রাসূলের উপর পাথর নিক্ষেপ করে হত্যার চেষ্টা করা হয়েছিল, যেই রাসূলের উপরে জাদু করা হয়েছিল, যেই রাসূলের উপর নারী ভুঁড়ি রাখা হয়েছিল, যেই রাসূলকে হত্যার বারবার চেষ্টা করা হচ্ছিল, যেই রাসূলের সাহাবায়ে কেরামদেরকে মক্কার উত্তপ্ত বালুর উপর টানা হয়েছিল, জ্বলন্ত কয়লার উপর টানা হয়েছিল, জ্বলন্ত উত্তপ্ত পাথরের উপর টানা হয়েছিল, যেই রাসূলের সাহাবায়ে কেরামদেরকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে উলঙ্গ করে বর্ষা দজ্জাস্তানে নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল, যেই খাব্বাব আরাত বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে কাফেররা নির্যাতন নিপীড়ন করে হত্যা করা শহীদ করে দিয়েছিলেন, ওই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর একটা মুহূর্তের জন্য প্রতিশোধের কোনো কথা বলেন নাই। তারা বললেন, ও আল্লাহর নবী, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের সাথে কেমন আচরণ করবেন? আমরা আপনাকে ইবনু আখুন কারীম, আমরা জানি আপনি হলেন দয়ার ভাতিজা, আপনি দয়ালু মানুষ, আপনি ইবনুল আখুন কারীমুন, আপনি দয়ালু মানুষ, আপনি দয়ার ভাতিজা, আমাদের ভাতিজা মানুষ, তুমি আমাদের ভাতিজা, সুতরাং আজকে আমাদের উপর একটু দয়ার কথা বলো। খায়রুন আখুন কারীমুন ওয়া ইবনু আখিন কারীম, একটু দয়া করো। ফাকালা ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যখন এই কথা বললেন রাসূল বললেন, ঠিক আছে, আমি আমার ওই অনুসারী, আমি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একটা কথা বলতেছি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক
এই শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম